يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পলায়ন করতে পিছপা হয়ে যেতে এমন একটা বিকল্প জাতি চাপিয়ে দিতাম তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না। অর্থাৎ সেই দিন যদি ওই যুবকরা যদি পিছপা হয়ে যেত, দিলের মধ্যে যদি ভয়টাকে লালন করে যদি পিছপা হয়ে যেত, বলুন আজকের চিত্র কেমন হতো? না আরো ভয়ঙ্কর হতো? আরো ভয়ঙ্কর হয়ে যেত। তাহলে বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই বিজয়কে আমরা আসল বিজয় মনে করি না, কারণ এখনো মদের দোকানে মদ পাওয়া যায়, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাওয়া যায়, এরপরে সুদের অঙ্ক কষা হয়, পর্দার কোনো পরিবেশ নাই, নামাজের আইন নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি নাই। এগুলো কি আছে আমার দেশে? নাই। তাহলে আমাদের কি বসে থাকার কোনো সুযোগ আছে? আমাদের কাজ আরো সামনে আছে না নাই? আছে। এই কাজ করার দায়িত্ব দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সময় তো অল্প, আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যেতে চাচ্ছি। এটা একটা মাদ্রাসা, এখানে যত সিলেবাসই থাকুক না কেন, সকল সিলেবাসের মূল যেটা তার নাম কি? কোরআন। এখানে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। এটা হচ্ছে মূল সিলেবাস। কিছুক্ষণ আগে একটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি পড়াইয়া দিলাম, দস্তারবন্দি হলো। আপনি কি জানেন এই সন্তানটার দাম কত? এই 30 পারা কোরআন যা তার সিনার মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছেন, এটা ছোটখাটো কিন্তু কোনো বিষয় নয়, ছোটখাটো অর্জন নয় এটা। কিন্তু দুঃখ লাগে কি জানেন, এই দেশে এত বড় কৃতিত্ব যারা অর্জন করে এদের কিন্তু কোনো মূল্যায়ন নাই। এই যে ছোট্ট ছেলেটা হাফেজ হয়েছে, এটা হাফেজ হওয়া কিন্তু আপনি চেষ্টা করলে হাফেজ হবেন তা কিন্তু না। আমার নবীজির কাছে যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, প্রথম দিকে আমার রাসূল খুব অস্থির হতেন এবং বারবার তিনি জিহ্বায় আওড়াতেন, মুখস্থ রাখার জন্য চেষ্টা করতেন বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বারবার আওড়াবেন না, নড়াবেন না। মুখস্থ করার জন্য আপনার কোনো চেষ্টা করার দরকার নাই। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, যে ছেলেটা হাফেজ হয়েছে ওই ছেলেটাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন বলেই তো সে হাফেজ হতে পেরেছে। তাহলে হাফেজ যারা, তারা আমার আল্লাহর পক্ষ থেকে খাস বান্দা। তারা আমার আল্লাহর কি বান্দা? তারা খাস বান্দা, স্পেশাল বান্দা। এটা মাথায় রাখবেন। এই হাফেজদের উপরে কম অত্যাচার হয়নি। 5 মের শাপলা চত্বর মনে আছে আপনাদের? কত হাফেজের রক্ত চলে গেছে। এরা হাত দেয়নি কোথায় বলেন? এরা কোথায় হাত দেয়নি? কোথাও কি হাত দেওয়া বাদ ছিল? প্রত্যেকটা জায়গায় তাদের রক্তের দাগ লাগানো আছে। অনেক কিছু করেছে ওরা। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, ব্যক্তি জীবনে বলেন, সমাজ জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, ব্যবসায়ের জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাজনৈতিক জীবনে বলেন, চাকরির জীবনে বলেন, যদি কেউ কোনো জুলুম করে, যদি কেউ জুলুম তন্ত্র যদি চালায়, আল্লাহ পাক তাকে বরদাস্ত করেন না। আল্লাহ পাক তাকে ধ্বংস করেন। কি করেন? ধ্বংস করেন। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। 16 বছর কি ছিল বলেন তো? জুলুম। বলেন কি ছিল বলেন? জুলুম। জুলুমের অবসান কে করেন? কে করেন? আল্লাহ করেন। কুফর দিয়ে শাসন চলে, এটা কাফের রাষ্ট্র চালাতে পারে, এটা কাফের রাষ্ট্র চালাতে পারে। আল্লাহ পাক তার কুফরি দিয়েও রাষ্ট্র দীর্ঘায়িত করতে পারেন যদি সে জুলুম না করে। কিন্তু একজন মুসলিম দাবিদার যদি হয়, সে যদি জালেম হয়, আল্লাহ তাকে টিকায় রাখেন না। জুলুম, এটাকে আমরা
মাথায় রাখবো, আমার দ্বারা যেন কারো কোনো জুলুম না হয়। আপনি কাউকে কথা বলেছেন, এমন ভাষায় কথা বলেছেন এটা তার জুলুমের কাতারে চলে গেছে। ঘটনা কি? মাঝে মাঝে ফাটে যায় এগুলো, মানে হুজুরের হার্ট টেস্ট হচ্ছে যে হুজুরের হার্ট কেমন মজবুত, মাঝে মাঝে এটা চেক হচ্ছে। আরো ফাটবে, আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাঝে মাঝে ফাটবে, কিন্তু এটা গরম তো। আচ্ছা, ডিজাইনটা অন্য কিছু করা লাগতো, হাওয়া তো ওর লোড নিতে পারছে না, গরমে ফেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই মাদ্রাসায় যে কোরআন শেখানো হয়, পড়ানো হয়, এটা কি দুর্বল মাদ্রাসা মনে হয়? বলেন তো, এই শিক্ষার জায়গা কি দুর্বল মনে হয়? এখানে পড়লে মানুষ না খেয়ে থাকবে। আচ্ছা বলুন তো, ধনী বেশি খায় না গরিব বেশি খায়? শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? এই তো উত্তর তো দিয়ে দিলেন। শত শত কোটি টাকার মালিক সালমান এফ রহমান, নাম শোনেন নাই? বুজুর্গ বুজুর্গ দরবেশ, ওরে এত টাকার মালিক, লাভটা হলো কি বলেন? সম্পদ দিয়ে সবকিছু হয় না। এই জন্য রিজিক যখন আল্লাহর কাছে চাবো আমরা, সেই রিজিকটা চাবো শুধু রিজিক না বরকতময় রিজিক? বলেন কি 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 রিজিক? ওয়ারিজকান ওয়াসিআ, প্রশস্ত বরকতময় রিজিক তুমি আল্লাহ আমাকে দাও। আমার বন্ধুগণ, এই মাদ্রাসাগুলো, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার কারণে যতটুকু আদব, যতটুকু আখলাক আজও টিকে আছে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য আছে। আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসার পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করি, বলুন তো, শিক্ষক ছাত্র শিক্ষককে মারে অথবা শিক্ষক ছাত্রকে মারে? মাদ্রাসায় ছাত্র শিক্ষককে মেরেছে এমন কোনো রেকর্ড আছে নাকি? কিন্তু আপনি কলেজে যান, ইউনিভার্সিটিতে চলে যান, সেখানে শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্র শিক্ষককে উল্টা শাসন করে। ছাত্র শিক্ষককে শাসন করে না, মারে? মারে। মেয়েরা কয়, স্যার ভালো হন। কি হন? ভালো হন। আমরা তো বাহ্যিকভাবে দেখতেছি এই চিত্রগুলো। আর সেই জায়গা থেকে নেতৃত্ব আসবে, আদব হবে। কেমনে আদব হবে? কেন নাই? এই কলেজ ইউনিভার্সিটিতে এই সমস্ত শিষ্টাচার বহির্ভূত আদব আখলাক বঞ্চিত হওয়ার কারণটা কি? মূল কারণ হলো আদব শেখা হবে যে কিতাব থেকে, সেই কিতাব থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এ যাবৎ পর্যন্ত এই দেশের ছাত্র সমাজের হাতে রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য নোংরা পন্থা অবলম্বন করে কলেজ ভার্সিটিগুলোকে তারা বানিয়েছিল মিনি ক্যান্টনমেন্ট। হাতে হাতে অস্ত্র তুলে দিয়েছিল, মাদক তুলে দিয়েছিল, নেশা তুলে দিয়েছিল, জেনা করার জন্য নারী তুলে দিয়েছিল। এগুলোই চালিয়েছে তারা এই দীর্ঘ সময় ধরে। কিন্তু ওরা ওদের সন্তান নিয়ে কিন্তু ঠিকই সতর্ক ছিল। তাদের সন্তানের হাতে তারা অস্ত্র তুলে দেয় নাই, তাদের সন্তানগুলো দেশেও পড়ায় নাই। আমি কি ভুল বলছি? বলেন তো, যারা আজকে দেশ থেকে পালায় চলে গেছে, তাদের কোনো নাতিপুতিরা কি দেশে আছে? পড়াশোনা করছে? তাদের তো বিয়ে শাদী তো এই দেশে নাই, আত্মীয় স্বজনও নাই। বিয়ে করছে আমেরিকা, কেউ কেউ ইউরোপে, কেউ ইংল্যান্ডে, কেউ বিয়ে শাদী করেছে। দেশে কিন্তু কেউ নাইও তারা। তাহলে চিন্তা করে দেখুন, তারা কি দেশকে আসলে কি ভালোবাসে? কেমনে ভালোবাসে? ভালোবাসার লক্ষণ তো এটা না। এই জন্য আমার বন্ধুগণ, শুধু অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির মধ্যেই যে আপনি সুখ শান্তির যে খুঁজে পাবেন তা কিন্তু নয়। সুখ শান্তির জন্য সবার আগে, সবার জীবনের জন্য প্রয়োজন যে কিতাব, তার নাম কি বলুন? এই কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা সবার আগে গড়ব। কারণ কোরআন যার জীবনে লেগে থাকবে, যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ।
বাচ্চারা কত সুন্দর করে কোরআন পড়ে। আমার ভাইয়েরা একটু কান লাগান, সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রশ্নের জবাব দিয়েছেন। দেখুন কোরআনকে আমরা কিছু প্রশ্ন করি, কোরআন জবাব দিচ্ছে। বলুন তো কোরআনকে, হে কোরআন তুমি বলো তো সমগ্র জগতের সৃষ্টিকর্তাকে। কোরআন বলে দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা জুমার আয়াত নাম্বার 62 মহান রব্বুল আলামিন বলেন, এই জমিনে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকারী একমাত্র তিনি আমার কে। কোরআন বলো তো আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের লক্ষ্য কি? আমাদেরকে কোন লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে সুন্দর করে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 মহান রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তুমি বলো তো এই যে আমাদের জীবন এবং মৃত্যু কেন দেওয়া হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। কি আমল? ভালো আমল করে যেতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি? জোরে বলেন, ভালো আমল না খারাপ আমল বেশি? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? রাগ করলেন নাকি আপনারা? হুজুর আপনি আবার এগুলো কি শুরু করলেন? একটু মনে খুব কষ্ট থাকে, খুব শোকে থাকি, একটু বিড়ি টান মারলে একটু মনে মনে সুখ আসে, আপনি এটাই ধরলেন আগে? রাগ করতেছেন নাকি আপনারা? সামনে রমজান আসতেছে, রমজান মাসে মাশাআল্লাহ কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে, শেষ রাত্রে খাবার খায়, ফজর নামাজ পড়ে, ইফতার পর্যন্ত কোনো কথা নাই। ইফতার যখন হয়ে গেল দোকানদারের সামনে গিয়ে বলে, দোকানদার সারাদিন বিড়ি খাই নাই, একসাথে 3টা মারবো। কয়টা? মানে কাজা সহ আদায় করব। কি সহ আদায় করব? কাজা সহ। রোজার হক তো আদায় হলো না, বিড়ি তো খাই। আবার মাহফিলে সে বলে, মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? দেখছেন, উনি জায়েজের চেষ্টায় আছেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো পয়গম্বররা কোনো অপচয় করেন নাই। আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দার অপচয় করেন নাই, এমনও বান্দা বাংলার জমিনে আছে যারা শুধু বিড়ির পিছনে শত শত টাকা খরচ করে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে। সামনে রমজানটা আসতেছে, কাজে লাগায় নেব। যত বদভ্যাসগুলো আছে সব ত্যাগ করে ফেলবো। মিথ্যা কথা বলবো না, ভাই রোজা আছি, আনা সাইম। গীবত করব না, রোজা আছি। মিথ্যা সাক্ষী দেব না, রোজা আছি। কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না, ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। দিনের বেলা অফিস আসছে, একজন লোক সিগনেচার লাগবে, সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না। অফিসার বলছে, ভাই আমি রোজা আছি। স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য। কি? উপঢৌকন। কি নিয়ে আসছি? উপঢৌকন। ঘুষ নিয়ে আসছে। চাকরিতে তাকে বলে, চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না, এটা হলো চাকরি। আর চাকরির বাইরে যেই জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে এটার নাম কি বলেন? এটার নাম কি? একজন কাছে উপঢৌকন কইছে। উপঢৌকন বলে, কিন্তু উপঢৌকন তো না, এটা ঘুষ। অফিসার বলতেছে, ভাই আমি তো রোজা আছি, তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। আমি দেখলাম না, আমি চোখ বন্ধ করলাম, পকেটটা ফাঁক করলাম, দিয়ে নাও, ইফতার করে দেখে নেব আমি।
ইফতার করে দেখে নেব। এটার নাম রোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছেন, বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন। দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়ামুল লাইল করো, না খেয়ে থাকো, জিহবার প্র্যাকটিস করো, চোখের প্র্যাকটিস করো। চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, হারাম কিছু খাবো না, সংযমী হয়ে যাব। এমন করে যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে, সে যদি সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ ফলাফল জানায় দিলেন। যারা পারেন সুন্দর করে বলুন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির গুণটা এমন একটা গুণ, মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নাম দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? কোরআন বলো তো। কোরআন বলে দিচ্ছে। কোরআন খুললেই মুত্তাকির গুণগুলো খুঁজে পাই। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাযীনা যারা হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। আল্লাহকে দেখা যায় নাকি, কিন্তু বিশ্বাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে, নামাজ শুধু আদায় করবে না, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রিজিক থেকে কিছু অংশ তারা আমার পথে খরচ করবে। আল্লাহ টোটালটা চান না, আল্লাহ কিছু অংশ চান। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বছরে একটা বার 1 লক্ষ টাকার যাকাত 2,500 টাকা দিয়ে দাও। 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা দিয়ে দাও। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 4 হলো যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে, আর নাম্বার 5 হলো যারা আখিরাতকে বিশ্বাস করবে। আল্লাহ বলছেন এই সমস্ত গুণ আনবে যারা, তারাই হলো মুত্তাকি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খুব ঘরের আয়াত বললাম, মুখের আয়াত বললাম, সহজ আয়াত বললাম। এই গুণগুলো অর্জন করলে পরে জান্নাত পেতে আর বেগ পেতে হবে না। জান্নাত আমাদের মূল লক্ষ্য, এটা হাসিল হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে স্বাধীনতার 53 বছর চলে, আজ পর্যন্ত আমার দেশের কোনো গভর্নমেন্ট জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করে নাই। অন্তত নামাজ থেকে এই জাতিকে দূরে রেখেছে তারা পরিকল্পিতভাবে। আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক কি না? সামনে রমজান আসতেছে। এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে? বলেন, বন্ধ থাকে না খোলা থাকে? বরঞ্চ সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? পর্দা দিয়ে সামনে লেখা থাকে, ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয়। আছে কি না? আজ থেকে আছে কি না বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, সব সরকার তো দেখলাম আমরা, বহু নেতৃত্ব আমরা দেখলাম, কিন্তু কেউ তো আখিরাত নিয়ে কোনো চিন্তা করে নাই, আখিরাত নিয়ে কোনো ফিকির করে নাই। আমার বন্ধুগণ, আমাদের যত চিন্তা হবে দুনিয়াকে নিয়ে ঘিরে না আখিরাতকে নিয়ে ঘিরে, আখিরাতকে নিয়ে ঘিরে। আমার বন্ধুগণ, কত আইন পাশ হলো,
একটা দুইটা আইন নয়, শত শত আইন আমার দেশে পাশ হয়েছে। কত আইন সংশোধন হয়েছে, সংকোচন হয়েছে, কত সংশোধনী চলে আসলো, কিন্তু আজ পর্যন্ত কোন সরকার নামাজের বিলটা পার্লামেন্ট আনে নাই, নামাজের বিলটা পাশ করে নাই। অতএব আমরা সব দেখা শেষ করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা আগামীর সরকার দেখতে চাই, নামাজের সরকার, নামাজের সরকার, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে, এই ভুল আর বারবার করা যাবে না। নেতৃত্ব নির্বাচনে ভুল করলেই ধরা খাবেন, আবার বারবার ধরা খাচ্ছি। কিন্তু আমরা এই জাতিকে বহুবার প্রতারণা করা হয়েছে, আমরা প্রতারিত হচ্ছি বারবার। এদেশের সম্পদগুলো যদি দেশে থাকতো তাও একটা সান্ত্বনা ছিল। দেশের সম্পদগুলোকে রাখছে, এগুলো পাচার করে নিয়ে চলে গেছে। ওরা বন্ধু নয়, ওরা আমাদের দেশেরও শত্রু। এটা মাথায় রাখতে হবে। যাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে দেশও নিরাপদ না, ঠিক কিনা? যারা ইসলামকে বরদাস্ত করে না, ওরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। অতএব কারো উপদেশ মানবো না আমরা কার উপদেশ মানবো? বলেন কিসের উপদেশ মানবো? কোরআনকে বলেন, কোরআন তোমার এই উপদেশগুলো কারা মানবে? কোরআনও বলে দিচ্ছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই কোরআনের উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে, তারাই তো এই উপদেশটা গ্রহণ করবে। তোমাকে ভয় করে চললে কি হবে? আল্লাহকে ভয় করে চললে তার প্রতিদান কি? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা আলে ইমরানের 198 নম্বর আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয় করলে তার ফলাফল হলো জান্নাত। তার ফলাফল কি? জান্নাত হয়ে যাবে। মানুষ ভালো হবে। দুনিয়ার কোনো প্রশাসনের ভয় নয়। কার ভয়? জাতিকে দিতে হবে কার ভয়? জাতিকে যে শিক্ষা দিতে হবে, কার ভয়ের শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষাগুলো পাওয়া যায় কোথায়? কোথায় পাওয়া যায়? কারণ মাদ্রাসার সিলেবাসটা কি বলেন? কোরআন। সিলেবাসটা কি বলেন? কোরআন। দাগি, বেনামাজি, চরিত্রহীন এসপিডিসি ডাক্তার হওয়ার চাইতে একজন হাফেজের বাপ হওয়া অনেক গর্বের বিষয়। বলি আলহামদুলিল্লাহ। আমি এর মানে বলছি না যে এসপিডিসি, ওসি এগুলো মূল্যহীন কোনো পদের নাম, তা নয়। তারা মূল্যবান হয়ে যেতেন, তাদের সম্মান হয়ে যেত শুধু যদি থাকতো হাফেজ এসপি, হাফেজ ডিসি, হাফেজ জজ। কি ঠিক কিনা বলেন? তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার দেশে কি সেরকম সিলেবাস কি চালু আছে? সেই সিলেবাসটা চালু নাই। মাঝখানে তো শেষ করে দিয়েছিল। এই বছরে, গত বছরের শুরুতেই তো তারা চালু করেছিল শরীফার গল্প, মনে আছে না আপনাদের? ট্রান্সজেন্ডার শরীফার গল্প, মানে শরীফা হতে খুব মন চায়, এই নাটক দেখালো। হ্যাঁ, বানর থেকে মানুষ, ওই তো বানর থেকে মানুষ। আচ্ছা, মানে ডারউইনের মতবাদগুলো। এরপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ঘুম তারা ধরে দিয়েছে,
আমার রসুলের কবিতা, রসুলের প্রশংসার কবিতা বাদ দিয়ে সেখানে ঢুকাইছিল হলো লাল গরু। কি গরু? লাল গরু ঢুকাইছিল। শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে যে সমস্ত মানে পর্দাহীনতার যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ধরা পড়েছে, এগুলো আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। আমরা এটাকে সুন্দর করে ঢেলে সাজাতে চাই ইসলামকে সামনে রেখে। জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে ইসলাম থাকবে সেখানে সৌন্দর্য থাকবে, যেখানে ইসলাম নাই সেখানে সৌন্দর্য থাকতে পারে না। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু থাকেন না, একটু আমি আপনাদেরকে বিরক্ত করছি, একটু থাকেন। বিরক্ত করছে নাকি আপনাদের? একটু ওয়েট করুন। এখানে বসলাম, ইচ্ছা হলো উঠলাম না। এটা কি জনসভা না ইবাদতের জায়গা? মানে জনসভা না ইবাদতের জায়গা? ইবাদতের জায়গা তো এটা। কোরআন, কোরআনের আলোচনা চলছে, কোরআনের দর্শ চলছে। আপনি কি জানেন এই জায়গার মূল্য এখন কত? এর দাম কত? পৃথিবীতে মহামূল্যবান একটা আসর হচ্ছে কোরআনের আসর। এর চাইতে মূল্যবান আসর আর পৃথিবীতে সেকেন্ড কোথাও পাবেন না। একটু বসুন। এগুলোকে তো কলুষিত করেছিল, মাহফিলে কথা বলতে দেয়নি। মাহফিলে আলোচক টাইম পেতে হলো আধা ঘন্টা, আর নেতারা কথা বলতে 5 ঘন্টা। এগুলোই করেছে। আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। তবে আমি আরেকটা কথা বলে রাখি, চাঁদাবাজি কিন্তু এখনো টুকটাক চলে। আসতে বলবেন না? আসতে বলেন কেন? এখনো কিছু বদমাইশি আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। এটা মাথায় রাখবেন। একজন পালাতে গিয়ে কিন্তু দুপুরের খাবার খেতে পারে নাই, ভাঙ্গা হেলিকপ্টারে চড়ে ব্যাগও গুছাতে পারে নাই, চলে গেছে দিল্লি। ঠিক একই বিষয়ে যদি পুনরাবৃত্তি হতে চলে, জাস্ট সতর্ক করার জন্য বলছি। একজন তো ভাঙ্গা হেলিকপ্টারে পালাইছে, আপনি পালানোর রাস্তাটাও পাবেন না। এগুলো মাথায় রাখতে হবে। এগুলোকে মাথায় রেখে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগুতে হবে। আমরা সেইভাবে আগাবো। ইসলামকে বাদ দিয়ে না সাথে নিয়ে? বলেন বলেন, বাদ দিয়ে না সাথে নিয়ে? যে ইসলাম নিয়ে চলবে আমি তার সাথে আছি, যে ইসলাম নিয়ে চলবে না আমার ভয় হলেও চলার দরকার নাই। কারণ আমি বিশ্বাস করি আমার এই দুনিয়া আমার শেষ নয়, আমার সামনে আসল দিন পড়ে আছে। ইহকাল না পরকাল? ইহকাল না পরকাল? পরকাল। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে চলতে গেলে আবার কিছু সমস্যা হতে পারে, কিছু ভয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন, বান্দা ভয় পাবে না। এই জাগতিক জীবনে চলতে গেলে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরীক্ষা করবেন। 5টা পরীক্ষা। কয়টা পরীক্ষা বলেন? 5টা পরীক্ষা। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। 1 নাম্বার হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের দ্বারা, নাম্বার 5 হলো ফল ফলাদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষায় তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে এই সংবাদটা রাসূল আপনি জানায় দেন। পরীক্ষা আসবে, ঈমান থাকবে যার পরীক্ষা হবে তার, ঈমান নাই যার তার কোনো পরীক্ষা নাই। এই জন্য আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনে চলতে গিয়ে আমাকে আপনাকে শত পরীক্ষার মাঝেও পড়ে গেলেও ঈমানের পরীক্ষা আমরা ফেল করতে চাই না, পাস করতে চাই। আল্লামা সাঈদীকে কে না চিনেন? সবাই তাকে চিনেন। এই খুলনা ছিল তার প্রিয় জায়গা। তিনি তার শেষ ওসিয়তটা করেছিলেন, আমি যেন খুলনার মাটিতে যেন আমার দাফনটা হয়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ওই চত্বরে শুইতে চাইছিলেন। তার শেষ বিদায়টা উনি চাইছিলেন আমাকে এখানে যেন কবরটা দেওয়া হয়, দাফনটা যেন করা হয়। আমি সেখানে 4 থেকে 5 বার মাহফিল করেছি, এরপরে মাহফিল বন্ধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, অনেকে মনে করে এই লোকটা 13 বছর জেল খাটলো, দোষ না থাকলে কি এগুলো হয় নাকি? যেরকম নাউজুবিল্লাহ।
এই সমস্ত বাজে কথাগুলো বলার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে। আমার বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, ইমানদারদের উপরে যে বিপদটা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর বেঈমানদের উপরে যে বিপদটা সেটা হচ্ছে তাদের উপরে গজব। তাহলে ইমান থাকা আর না থাকা কথাটা কিন্তু খুব মূল্যবান, একটু মাথায় রাখবেন। ইমানদারদের উপরে যদি কোনো বিপদ আসে তখন হবে এটা কি? পরীক্ষা। বলেন কি বলেন? পরীক্ষা। আর বেঈমানদের উপরে যখন কোনো বিপদ আসবে তখন কি হবে? এটা সংজ্ঞা বুঝে গেলেন তো? এই সংজ্ঞাটা বুঝতে হবে, কিন্তু এই সংজ্ঞাটা না বোঝার কারণে অনেকে ভুল বোঝেন। কিন্তু দোষ না হলে কি তার এরকম শাস্তি হয়? মানে ও বেঈমান, ও বেঈমানের মানদণ্ড থেকে বেঈমানের সে রায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীরা বিপদে পড়েন নাই? পড়েন নাই বিপদে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নবী, একজন নবী, 18 বছর, একটানা 18 বছর শরীরে এমন কোনো অংশ নাই ঘা হয় নাই। কি হয় নাই? ঘা। তো দুর্গন্ধ হয়ে গেছে, বউ চলে গেছে। একজন শুধু ছিলেন রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন একটা দিন তিনি আল্লাহর বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করেন নাই, রাগ করে অভিমান করে একটা কথাও বলেন নাই, শুধু আল্লাহর জিকির করেছেন। পরীক্ষায় তিনি পড়েছেন। শেষ পর্যন্ত যখন ঘাগুলো যখন জিহ্বার মধ্যে ঢুকে যাচ্ছে, জিহ্বা দিয়ে আল্লাহর নাম নিতে তার কষ্ট হয়, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি আমাকে অসুস্থ রেখেছ, আমি খুশি। তুমি আমাকে বরকত দিয়েছ, অসুস্থ একটা নিয়ামত দিয়েছ তুমি, আমি খুশি। কিন্তু আমি তো কয়েকদিন যাবৎ লক্ষ্য করি আমার জিহ্বার মধ্যে ঘা ঢুকেছে। আমি জিহ্বা যদি আক্রান্ত হয়ে পড়ে আমি তোমার নামের জিকিরটা করব কেমন? অন্তত তোমার নামের জিকির করার জন্য আমার জিহ্বা তুমি আল্লাহ ঠিক করে দাও। আল্লাহ বললেন, আইয়ুব রে, আমি তোর এই কথাটাকে আমি দারুণ চয়েস করেছি। আইয়ুব, চিন্তা করো না, আমি তোমার পরীক্ষা, আমি তোমাকে 5 নাম্বার দিয়ে দিলাম। তোমাকে পরীক্ষা আমি একদম 100 দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ বানায় দিলেন, সবল করে দিলেন। অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। বিপদে পড়েছেন আল্লাহর নবীরা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় বিপদে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় বিপদে পড়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে অজ্ঞান করে ফেলে থুয়ে চলে গেছে, বউটা পর্যন্ত কথা শোনে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ফিতনায় পড়েছেন, বউটা পর্যন্ত কাফেরা ছিল। আমার ভাইয়েরা, ঈমান যার যত বেশি মজবুত হবে তার বিপদও তত দুর্বল হবে না, মজবুত হবে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বালা মুসিবতে বেশি পড়েছেন নবীরা। কারা কারা কারা? নবীরা। অর্থাৎ নবীর উত্তরসূরি যারা আলেম ওলামা তারা তো বালা মুসিবতের মধ্যে পড়বেই। এটা হচ্ছে তাদের জন্য পরীক্ষা। আর যারা বেঈমান তাদের উপরে যখন বিপদ আসে তাদের উপরে কি এটা? কি কথা ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। অনেকে এটা না বুঝে এমনি একটা কথা বলে, হ্যাঁ, না বুঝে কথা বলে। আল্লাহ পরীক্ষা করবেন, ঈমান আছে যার পরীক্ষা আছে তার, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রশ্ন করে বলছেন, এক জায়গায় বলছেন, প্রশ্ন করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরি 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। পরীক্ষা করা হয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। একজন নবীর মাথা জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে, শহীদ হয়ে গেছেন তারা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে সামনে রমজান আসতেছে, রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো ঈমানটাকে মজবুত করার জন্য। এই রমজানটা আমাদেরকে উপহার দিয়েছেন তিনি, আমার কে বলেন? আল্লাহ উপহার দিয়েছেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীর সামনে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে কিছু আমল জানতে চাই, আমি বেশি আমল করব না, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি কি আমল করতে চাও বলো, বেশি করতে চাও না, তুমি কি কি করতে চাও বলো। সাহাবী এবার রাসূলকে লক্ষ্য করে নিজেই বলছেন, হুজুর ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসন্ত রমাদান, রমজান মাসের 30টা রোজা যদি রেখে দেই, ওয়াহলালতুল হালাল ওয়াহাররামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি রাসূল? মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবীটা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা আমল শিখলাম? হ্যাঁ বলেন কয়টা? মনে আছে? মনে আছে তো? আবার শিখাই দিয়ে আবার মনে রাখেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি নির্দিষ্ট 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, রমজান মাসে রোজা যদি রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, বলেন তো এই কাম কি সোজা নাকি? এই কাম কি সোজা নাকি? হালাল জীবন আপনি গ্রহণ করবেন কেমনে? আল্লাহর পথে আপনি চলবেন কেমনে? আপনাকে চলতে দিচ্ছে না তো। এই যে আপনি আজকে মাহফিল আসছেন, মাহফিলে যখন আসছেন, আপনি হোন্ডা চালায় আসছেন, রাস্তায় চলেছেন, রাস্তা দিয়ে যখন আসছেন, আপনি বামে আসছেন না ডানে আসছেন? বলেন বামে না ডানে? বলেন তো বামে চলা বৈধ না অবৈধ? ইসলাম কি বামে চলতে বলে নাকি? না, ইসলাম কোথায় চলতে বলে? ডানে চলতে বলে। কেন আপনি ডানে চলবেন না? আপনি তো বড় পীর সাহেব, বড় বুজুর্গ যদি হন, তাহলে আপনি কেন বামে চলবেন? কিন্তু আপনি যদি জোর করে, যদি শক্তি খাটায়া জোর প্রয়োগ করে, যদি পীর সাহেবের জোরাজোরি করে এলেমের বড়াই দেখে যদি আপনি যদি ডান দিক দিয়ে চলতে আসেন, ডান দিকে চলেন, উল্টা আপনি মামলা খাবেন, ট্রাফিক মামলা আপনাকে দিয়ে দিবে। কারণ এদেশের প্রচলিত আইনে বামে চলো না ডানে চলো? বামে চলো। আল্লাহর আইনে তুমি কোথায় চলো? ডানে চলো। তাহলে আপনি আমার দেশে, আমি আপনি এই দেশে যে বসবাস করছি, আপনি ইসলাম মানতে চাইলে আপনি মানতে পারবেন না, মানতে গেলে আপনি উল্টা মামলা খাবেন। আমার বন্ধুগণ, এই জন্য মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি হলো পরিবেশ তৈরি করা। আমার আপনার সবার দায়িত্ব হলো এই জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে নিজেকে শামিল করা, ঠিক কিনা? এই কাজ করতে হবে। এই কাজকে অনেকে মনে করেন না এটা জরুরি না। যারা মনে করেন যে রাজনীতি এবং ইসলাম আলাদা বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আবু জেহেলরা দেশ চালাবে আর হুজুররা দোয়া করে দেবে, এটার নাম ইসলাম নয়। আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, মুনাফিকি চরিত্র নিয়ে জান্নাত যাওয়া যাবে না। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। সকল আইনকে আমার আপনার জীবন থেকে, দিল থেকে মুছে ফেলে দিয়ে, সমাজ থেকে উৎখাত করে এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। কার? আসতে বলবেন না, কার? আমরা সামনের আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আমরা ডান দিকে চলবো, হালাল খাবো, সুদ মুক্ত সমাজ গড়ার জন্য, জেনা মুক্ত সমাজ গড়ার জন্য, পর্দার একটি পরিবেশ তৈরি করার জন্য এমন একটি কল্যাণ রাষ্ট্রকে সবাই চান? সবাইকে চান? এখন আমাদেরকে রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ, জঙ্গি বলার দিন শেষ। আপনারা কি এই 6 মাস ধরে কোথাও কি জঙ্গি অভিযানের কোনো নাটক দেখেছেন? কেন দেখেন নাই? যিনি নাটক বানান, ওই যিনি জঙ্গি নাটকের যিনি প্রডিউসার, প্রযোজক, বাংলাদেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য জঙ্গি নাটক আর নাই। অতএব আজকের মাহফিল থেকে সময় খুবই অল্প, আর 8-10 মিনিট সময় আছে, দোয়া করতে হবে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, কোরআন থেকে বান্দার কিছু চমৎকার প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি। আরো কিছু প্রশ্ন ছিল, সময় পেলাম না। সর্বশেষ মেসেজ হচ্ছে একটাই, ইসলামের পরিপূর্ণ হুকুম মানার জন্য জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠার সংগ্রামে সবাই কি শামিল হতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায়, আকাশের দিকে হাত উঁচু করে একটু সাক্ষী রেখে দেখায় দেন।
শুধু ভাববেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হালাল হারাম দেখবো না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম বান্দার সামনে পা ফেলতে পারবে না। এর মধ্যে একটা হলো তার জীবিকা হালাল ছিল না হারাম ছিল, কোথা থেকে কামাই করেছে, কোথায় গিয়ে খরচ করেছে। আমার দেশে আমি আপনি কখনো বলতে পারবো না যে আমরা সুদ মুক্ত হয়ে চলাফেরা করতে পারছি না। আমার দেশের অর্থনীতি হলো সুদযুক্ত অর্থনীতি। এই বিশাল বড় এই বিপদ থেকে বাঁচার জন্য জমিনে দরকার কার বিধান? কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। আপনি গুনাহমুক্ত থাকবেন কেমনে? গুনাহ আপনাকে করতেই হবে। পর্দার কোনো পরিবেশ আছে? পর্দার কোনো পরিবেশ আছে? পর্দার পরিবেশ নেই। এগুলো সব যখন দিন যখন প্রতিষ্ঠা পাবে তখন আমরা এটা সুন্দর আমলের একটা দৃশ্য, একটা পরিবেশ আমরা দেখতে পাবো। আসলে